হ্যালো বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি। এটা ক্লাস 3 বাংলা বিষয়ের প্রশ্নপত্র, ঠিক আছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। দেখো এখানে কী লেখা আছে, প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় হচ্ছে বাংলা, শ্রেণী তৃতীয় অর্থাৎ ক্লাস 3 কথা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। ক্লাস 3 বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা কিন্তু হুবহু এই ধরনের প্রশ্নপত্র আসবে, কাজেই তোমরা এই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখবে, ঠিক আছে। সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম, এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল সেটা লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা প্রশ্ন দেখব, আমাদের প্রশ্ন কী আছে। 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, যে কোনো 5টি লিখতে বলেছে এবং এখানে রয়েছে কিন্তু 5 নম্বর। প্রথম প্রশ্ন বলেছে চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল না বুদ্ধিমতী। তোমরা এটা সকলেই জানো, এখানে সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিমতী। খ নম্বর যারা মাছ ধরেন তাদের বলে জেলে। গ নম্বর ট্রেন এসে দাঁড়ালো কোন স্টেশনে, কারমাটার, ব্যান্ডেল না কাটোয়া, কারমাটা রেল স্টেশনে। ঘ নম্বর শিকারি বাঘকে খেতে দিয়েছিল। সঠিক উত্তর গরম দুধ, মাংস না ঠান্ডা জল, ঠান্ডা জল। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। 9 নম্বর প্রশ্ন সোনার বাবা ছিল কুমোর, চাষি না কামার, ঠিক আছে। এটা আমরা কি হবে দেখে নেই। এখানে সঠিক উত্তর হবে সোনার বাবা ছিল চাষি। 4 নম্বর প্রশ্ন চাষির ছেলে চাষ করেছিল আলু, গম না ধান। সঠিক উত্তর ধান। তাহলে আমাদের কিন্তু এখানে সব প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি, এখান থেকে কিন্তু আমাদের শব্দ নিয়ে আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন আমরা চাষ করি, এখানে সঠিক উত্তর হচ্ছে আনন্দে, ঠিক আছে। এখানে আমরা লিখব আনন্দে। 2 নম্বর ডাক্তারবাবুর সেদিন উচিত ড্যাশ হলো, কী উত্তর হবে শিক্ষা, এখানে আমরা শিক্ষা লিখব। গ নম্বর হাতির ডাককে বলে বিহন, এখানে কিন্তু আমরা এটা লিখে দেব। ঘ নম্বর সোনা ড্যাশ মতো ছুটে আসে, সঠিক উত্তর হচ্ছে বাঘিনী, বাঘিনীর মতো। বুড়ো চাষির ড্যাশ অসুখ করেছে, সঠিক উত্তর হচ্ছে কঠিন। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্র রয়েছে। ধরা শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী, যেটা আমাদের বেঁচে গেল, এখানে আমরা পৃথিবী লিখব, ঠিক আছে। কাজে তোমরা এইগুলো কিন্তু ভালো করে পড়বে, এবং এখানে কিন্তু রয়েছে 5 নম্বর, ঠিক আছে। এবার দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ আমরা মেলাবো। এখানে দেখো ফুল হচ্ছে, এখানে হবে মধু, ঠিক আছে। ধরা হলো পৃথিবী, অগ্রহায়ণ হলো অগ্রহায়ণ, ধানের শীষ হচ্ছে পুলক ছোটে, দাওয়া মানে হচ্ছে বারান্দা, সরি এখানে দাওয়া মানে হচ্ছে বারান্দা, ঠিক আছে। এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। তৃতীয় শ্রেণীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র, অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি লিখতে বলেছে, এখানেও 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন আজ ধানের ক্ষেতে গানটি কার লেখা। এই গানটি কার লেখা আমাদের লিখতে হবে, আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। এটা আমরা কিন্তু এখানে লিখে দেবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার দেখো ক্ষয়ের প্রশ্ন কি আছে, দেখো আমাদের পরের প্রশ্ন কি আছে। এখানে খ নম্বর প্রশ্ন কি বলেছে, ফুলপরীরা কেমন পোশাক পরে, আমরা লিখব ফুলের পাপড়ির পোশাক পরে, ঠিক আছে। খাতা ছাড়া আর কোথায় মানুষকে লিখতে দেখেছো, তাহলে দেওয়ালে লিখে দেবে, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন, ঈশ্বরচন্দ্র শর্মা, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এবং এটা আমাদের সর্বশেষ প্রশ্ন। তোমার পাঠ্য বাংলা বইটির নাম কি, তোমরা এটার উত্তর লিখবে পাতাবাহার। তোমাদের যে পাঠ্য বাংলা বইটা আছে সেটার নাম হচ্ছে পাতাবাহার, এবং এখানেও কিন্তু ছিল তোমাদের 5 নম্বর। তাহলে আমাদের কিন্তু ক্লাস 3 বাংলা বিষয়ের 20 নম্বরের যে প্রশ্নপত্র সেটা কমপ্লিট হয়ে গেল। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে, এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে। খুবই ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই ধরনের প্রশ্নপত্র। পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি, অঙ্ক, অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র দেবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই, ভালো থেকো।